ব্রাজিল হলুদ জার্সি মানেই এখন হতাশ। হলুদ জার্সির দায়িত্বে যারা থাকতেছে, না তাদের দায়িত্বটা ঠিকঠাক পালন করতেছে, না দলের চিন্তা করতেছে, না দর্শকদের চিন্তা করতেছে, না দেশের নেশনের চিন্তা করতেছে। ব্রাজিল বর্তমান যে অবস্থায় আছে বা যেভাবে যাচ্ছে, সেটা এক কথায় একটা তামাশা, একটা নাটক, একটা ছলনা ছাড়া আর কিছুই না, কিছুই না। এক কথায় তাসের ঘর, ব্রাজিল এক কথায় তাসের ঘরের মতো ভেঙে ভেঙে পড়তেছে। ব্রাজিল ভক্তদের মনটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, খন্ড খন্ড হয়ে যাচ্ছে। কিন্তু যে লোকটাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, সেই লোকটা আদেও এই দায়িত্ব প্রাপ্তর যোগ্য কিনা, এটা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্ব 2026 সালে বিশ্বকাপ বাছাই পর্বে যে অবস্থায় আছে, এক কথায় করুণ অবস্থা। ওই যে বলে না যে অক্সিজেন দিয়ে রাখছে ব্রাজিলকে, মানে আইসিইউতে আছে ব্রাজিল বর্তমান। বিশ্বকাপ 26-এ বাছাই পর্বের অবস্থাতে আইসিইউতে আছে। আদৌ বিশ্বকাপে চান্স পাবে কিনা 2026 সালে, এটা নিয়ে সংশয় আছে। যে দল কখনো বিশ্বকাপে, অনেক দল চান্স পায় নাই, বাট বিশ্বকাপ কখনো ব্রাজিল মিস করে নাই, এমন একটা দল বর্তমান আইসিইউতে আছে। আর এই আইসিইউতে থাকার মূল কারণ কি? এক ব্রাজিল ফেডারেশন এবং ব্রাজিলের যে আবাল মার্কা থার্ড ক্লাস চুল সেরা কোচ, তাদের এই ভুলভাল আসলে টিম সিলেকশনের করার মাধ্যমে, ভুলভাল টেকনিকের মাধ্যমে, না আছে তাদের কোনো ফুটবলীয় যোগ্যতা, না আছে কোনো টেকনিক, না আছে কোনো প্ল্যান। শুধুমাত্র ক্যামেরার সামনে এসে সেটা শুধু একটা স্কোয়াড ঘোষণা করে আর মাঠে খাম্বার মতো দাঁড়ায় থাকে। এটা হচ্ছে তাদের কাজ, এটা হচ্ছে দেশ নিয়ে, এই ফুটবল নিয়ে তাদের মাথা ঘামানো কাজ, আর কোনো কাজ নাই। শুধু খাম্বার মতো দাঁড়ায় থাকা, আর কোনো কাজ নাই। মাঠে ফুটবলে কি খেলতেছে কি না খেলতেছে একটু মাথা ব্যথা নাই। গতকালকে দল ঘোষণা করছে ব্রাজিলের, যে দল ঘোষণা করছে, সামনে আমাদের দুইটা বড় ম্যাচ। ব্রাজিল অনুযায়ী তারা কিন্তু খুব ছোট প্রতিপক্ষ, চিলি এবং পেরু, তাদের কাছে কোনো পাত্তাই পাওয়ার কথা না ব্রাজিলের মতো দলের কাছে তাদের। কিন্তু বর্তমান সময় যদি প্রেক্ষাপট দেখেন, তাহলে ব্রাজিল ব্রাজিল তাদের কাছে একটা, মানে ব্রাজিলের কাছে তারা অনেক বড় প্রতিপক্ষ। এই 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 জায়গাটায় পৌঁছেছে ব্রাজিল কেন? ভুলভাল কোচ এবং ভুলভাল আসলে ম্যানেজমেন্ট। এডনাল্ডো রদ্রিগেজ যে ব্রাজিল ফেডারেশনের চেয়ারম্যান বা সভাপতি, তার মতো থার্ড ক্লাস লোক পৃথিবীতে আর একটা আছে কিনা সন্দেহ আছে। তো যাই হোক, গতকালকে স্কোয়াড নিয়ে কথাবার্তা বলছিলাম, এখন আজকে টোটাল রিয়াকশনটা দিব, মনের ভিতরে ক্ষোভটা ছাড়বো। ব্রাজিল ফ্যান হিসেবে আসলে কষ্ট, ব্রাজিল ফ্যান হিসেবে যে দুঃখটা আমাদের বারবারই আসলে স্কোয়াড দেখে মনে পড়ে। গতকালকে টার্গেট ছিল যেটা ভালো একটা স্কোয়াড আমরা পাবো, নেইমার নাই, যার কারণে এমন এমন প্লেয়ারদের দলে দরকার যারা নেইমারের অভাবটা পূরণ করতে পারে, দলটাকে টেনে নিতে পারে। বাট এমন এমন প্লেয়ারদেরকে দলে রাখা হয়েছে, বিশেষ করে দুইটা নতুন প্লেয়ারকে দলে রাখা হয়েছে। এটা হচ্ছে আদিয়ের জেসুস, একটা হচ্ছে আদিয়ের আপনার হচ্ছে ভিনিসিয়াস, আর একটা হচ্ছে ইঙ্গোর জেসুস। এই দুটা প্লেয়ার ক্লাব পর্যায়ে খেলে, তাদের ক্লাবেও তারা খুব আর্ন করা। ক্লাবের পারফরমেন্স খুব একটা যে ভালো বিষয়টা এমন না। একটা হচ্ছে খেলে বোটফিগোতে মেবি, আর একটা খেলা হচ্ছে আপনার ফ্রান্সের ক্লাব লিওতে। এই দুটা প্লেয়ারকে ডাকা হয়েছে, একটা হচ্ছে ডিফেন্সে, একটা হচ্ছে আক্রমণ ভাগে। এখন এই যে প্লেয়ারকে ডাকা হয়েছে, পাশাপাশি মিডফিল্ডে গার্সনকে ডাকা হয়েছে, ডিফেন্সে আবারও সে দানিলো, আবার সে মার্কিনোসকে ডাকা হয়েছে। এই প্লেয়ার গুলো বারবার ব্রাজিলকে ডুবাচ্ছে, বারবার ব্রাজিলকে নষ্ট করতে, তাদেরকে বারবার ডাকা হচ্ছে কেন? কেন ডাকা হচ্ছে? তাহলে কি ভুলটা করছে আমাদের ক্যাসেমিরো? ক্যাসেমিরো কি ভুলটা করছে? আমার কথা হচ্ছে এটা। বেরাল্ডো আপনার হচ্ছে প্রথম খেলছে ইংল্যান্ডের সাথে, ফ্রান্সের সাথে, স্পেনের সাথে, কি দুর্দান্ত পারফরমেন্স করছে। পিএসজি তো ভালো খেলতেছে, তাকে বারবারও আসলে উপেক্ষা করা হচ্ছে। বেরাল্ডো ডিফেন্সের আগামী দিনের নেতা হইতে পারে, তাকে সুযোগ দেওয়া হচ্ছে না। প্রত্যেকটা দল ঘোষণা করা হচ্ছে 25টা, 29টা, 27টা, আর ব্রাজিল 23টা ভিতর থাকে। কেন, কি কারণে ব্রাজিল কোচ মাত্র 23টা প্লেয়ার দল ঘোষণা করে? কি জন্য করে? সুযোগ থাকার পরও কেন 23টা দল ঘোষণা করবে? 25টা, 27টা তো সুযোগ আছে, সে কেন বারবার 23টা দল ঘোষণা করবে? প্রশ্ন হচ্ছে এটা। ডিফেন্সে আমরা দেখতে পাচ্ছি বর্তমান কার্লোস আগস্টো ইন্টার মিলানে কি দুর্দান্ত খেলতেছে। ইয়ান কোটা বর্তমান, সে আগে ছিল যে জিরোনারে, এখন খেলতেছে হচ্ছে আপনার বরুসিয়া ডর্টমুন্ডে, খুব দুর্দান্ত পারফরমেন্স করতেছে। কায়ো হেনরিকের কথা বলতে হয়, সেও সুযোগ পাচ্ছে না দলে। মিডফিল্ডে যদি দেখি, ডিফেন্সের কথা বললাম, এখন মিডফিল্ডে যদি বলি,
সেখানে অন্যতম সেরাটা মিডফিল্ডার দলের জন্য যে খেলে, দলের জন্য যার প্রয়োজন, আন্দ্রেস পেরেইরা, তার মতো একটা প্লেয়ারকে দলে সুযোগ দিচ্ছে না। জোয়েলিংটন, যে প্লেয়ারটা ফিজিক্যালি ফিট এবং সে দলের জন্য ভালো খেলে, তাকেও দলে সুযোগ দেওয়া হচ্ছে না। কেন? এটা জানি না কি কারণে, কোন কারণে আসলে দলকে সুযোগ দেওয়া হচ্ছে না। আক্রমণ ভাগে গ্যাব্রিয়েল জেসুস দুর্দান্ত খেলতেছে, রিচার্লিসন আছে, তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না। এই যে প্লেয়ারদের রেখে যাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে, আদৌ কি তারা এই টিমে আসলে ডিজার্ভ করে? আমি মনে করি এই টিমে প্রায় 8 থেকে 9 জন প্লেয়ার দলে ব্রাজিল বি টিমেও খেলার যোগ্যতা রাখে না। তাদেরকে ব্রাজিল ন্যাশনাল টিমে, এবং একটা ক্রান্তিকালে যখন ব্রাজিলের আত্মবিশ্বাস বুস্ট আপ করার উচিত, তখনই আত্মবিশ্বাস থেকে ভেঙে চুরে চৌচির করে দিচ্ছে কোচ। এইভাবে আর কতদিন? যে দল ঘোষণা করছে গতকালকে ব্রাজিল কোচ দরিবাল জুনিয়র, আমার মনে হয় ব্রাজিলের প্রত্যেকটা সাপোর্টার মনের ভিতর থেকে চুল ছেঁড়া গালাগাল তারা দিতে বাধ্য হবে। এই স্কোয়াড তো আমরা চাই নাই, এই স্কোয়াডকে আমরা চাইছি। কত ভালো ভালো প্লেয়ার বাইরে গড়াগড়ি খাচ্ছে, আন্ডাস পেরেরার মতো একটা মিডফিল্ডার দলে নাই, ক্যাসেমিরোকে দলে রাখতেছে না। কি কারণে, কোন কারণে? যেখানে দানিলের মতো খাম্বা, মার্কুনেসের মতো খাম্বা দলে সুযোগ পাচ্ছে, সেখানে ক্যাসেমিরোকে দলে নেওয়া হচ্ছে না, যেখানে আন্ডাস পেরেরাকে দলে নেওয়া হচ্ছে না, কারো হেনড্রিক্স, বেরালদোর মতো ডেডিকেট প্লেয়ারকে দলে নেওয়া হচ্ছে না। কষ্ট, বহুত কষ্ট। ব্রাজিল টিম নিয়ে এখন বর্তমান আমাদের হতাশা ছাড়া কিছুই নাই। এখন মুদ্রা কথা হচ্ছে আগামী মাসের 2টা ম্যাচ, একটা হচ্ছে পেরুর সাথে এবং আরেকটা হচ্ছে চিলির সাথে। ফলাফল কি হবে জানি না, তবে যে টিম ঘোষণা করছে এই টিম নিয়ে আসলে জিতা সম্ভব হবে কিনা আমার আসলে বোধগম্য নয়। ব্রাজিল টিম একটা আসলে মানে এমন একটা জায়গায় চলে গেছে, ব্রাজিল টিম নিয়ে কোনো আশা ভরসা কিছুই আপনি খুঁজে পাবেন না, কোনো চিন্তা ভাবনা এমনি করার সুযোগ পাবেন না। এমন একটা জায়গায়, এমন একটা অবস্থানে ব্রাজিল টিমটাকে দাফন করে ফেলতেছে দিন দিন ব্রাজিল টিমটা দাফন হয়ে যাচ্ছে। এবং এই টিমটা পরিবর্তন করার জন্য একটা মাস্টার মাইন্ড, একটা ইয়াং, যে ব্রাজিলের অনুভূতি আবেগটা বুঝে, এমন একটা কোচ দরকার। তার অধীনে হয়তো ব্রাজিল চেঞ্জ হতে পারে, আদারওয়াইজ কবে চেঞ্জ হবে কি হবে না জানা নাই, সত্যি আমার জানা নাই। এইটুকু আলোচনা ছিল। হতাশার একটা শেষ মুহূর্তে আমরা চলে আসছি। এখন আমাদের ঘুরে দাঁড়াতে হবে, কিন্তু ঘুরে দাঁড়ানোর জন্য যে আমাদের শক্তি দরকার, সে শক্তি তো নষ্ট করে দিচ্ছে আমাদের কোচ।